ইব্রাহিম আলাইহিস সালাম আজকে মেহমান পায় না হঠাৎ এক মুশরিক আমার আল্লাহর বিরুদ্ধে আচরণ করনেওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যায়। কাশো ভাইজান আমার ঘরে একসাথে খানা খাও। খানা খাওয়ার প্লেটের কাছে নিয়ে যখন শুনলো, জানতে পারলো এটা আমার জাতি ভাই মুসলমান না, খানার প্লেট থেকে তখন উঠাইয়া দিছে, যাও আমি বিধর্মীকে নিয়ে এক দস্তরখানে খাবো না। ওই মুশরিক আল্লাহর গোলাম মনে কষ্ট পায় যখন বিদায় হয়, সাথে সাথে জিবরাইল আমিনের আগমন হয়ে গেল। ওহী নাজিল হয়ে গেছে, রে ইব্রাহিম মাত্র একটা বেলা খানার জন্য তোমার দরজা আসে নাই, চলন্ত পথে তুমি নিয়ে আসছো। এই বান্দাটাকে তুমি তোমার ধর্মের না বলে তুমি তাড়ায় দিয়েছো, খানা দাও নাই, পেটের ক্ষুধা নিবারণ করো নাই। ও ইব্রাহিম, এই বান্দার বয়স কত জানো? জীবনে দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত তোমার রবের খানা দিয়েছে। আরে বিরোধিতা তো তোমার করে না, বিরোধিতা তো করে আমার। সেজদাটা তো আমাকে দেয় না, কপালের সেজদা তো আমার জন্য খাস। ওই সেজদা দেয় আগুনের সামনে গিয়া, তাহলে আমার কষ্ট লাগবে তো বেশি। অথচ তুমি মাত্র এক বেলার খানা দাও নাই, আর এই দীর্ঘ বছর আমার এই গোলামটাকে আমি এক বেলা খানা বন্ধ করি নাই, কারণ আমি রব, আমার মায়া বেশি। তুমি ওরে বানাও নাই, আদর করে বানাইছি আমি। আমার বানানো বান্দার উপরে আমার এত দয়া, আমার এত মায়া, আমি চাই না আমার বানানো বান্দাগুলো জাহান্নামের আগুনে যাবে। এক সেকেন্ডে জাহান্নামের গরম সহ্য করতে পারবে না। আমি আল্লাহ চাই না আমার কোন গোলাম জাহান্নামে যাবে। এ কারণে যারা বেলাইনে দৌড়ায়, আমি নবী পাঠাইয়া যুগে যুগে সতর্ক করিয়েছি, জাহান্নামের পথে যাইও না রে যুবক। এক সেকেন্ডে জাহান্নামের আযাব গরম সহ্য করতে পারবা না রে বাবা। সব নবী রাসূলই দাওয়াতি দিলেন জাহান্নাম থেকে বাঁচো, আমার রাসূলই দাওয়াত দিলেন যে জাহান্নাম থেকে বাঁচো। এবার তাদের খলিফা, তাদের প্রতিনিধি, তাদের ওয়ারাসা, দুনিয়াতে বর্তমানে উলামায়ে কেরামের একই আওয়াজ।